এখন ডিম রান্না করতেছি, দেখছেন মানে একটা ভাই খাবারের যে একটা ভাইব। স্বাগতম নতুন একটি এপিসোডে। তো আজকে আমাদের ঈদ উপলক্ষে একটা পিকনিক চলতেছে, ঘড়ির কাঁটায় ঠিক এখন একটা। তো আমাদের রান্নায় আছে মনকুমার এবং নন্দদাস, এবং পরিকল্পনায় আকাশশীল, আর আমাদের হলো টিম যারা আছে লিটিল বয়েজ। আমাদের প্রথমে ডিম ভাজির পর্ব চলতেছে। তো আপনারা অবশ্যই আসতে পারবেন না হয়তো বা, কারণ যতক্ষণে ভিডিও আপলোড হবে ততক্ষণে আমাদের ভুরিভোজ হয়ে যাবে। তো আমাদের সঙ্গেই থাকবেন। আসলে আমরা চুলাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আসলে চুলাটা কি হবে। তো আমরা সবাই লাস্টে এখানে যে খড়গুটো ছিল, আমরা নদীর সাথে, জ্যোৎস্না রাত, একটা নদী, মানে গ্রাম থেকে অনেক দূর দূরে আমাদের রান্না চলতেছে। এখন ডিম রান্না করতেছি, দেখছেন মানে একটা ভাই খাবারের যে একটা ভাইব, সেটা বলার মতো না। কারণ আমাদের যে শেফ উনি কিন্তু নট অনলি আমাদের গ্রাম, ঠিক আছে, আশেপাশে যত পিকনিক হয় মনকুমার সেখানে থাকে। আর একটু সাউন্ডটা কমাবে, হ্যাঁ আস্তে আস্তে। ও তেল দিচ্ছে আরো। আসলে আমাদের আয়োজনে কোনো কমতি নেই, শুধু সহযোগিতা এবং মনোভাবের অভাব ছিল কারণ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য গ্রামের কিছু পোলাপান। আসলে আমাদের কাছে নামার জন্য মুসলিটা প্রয়োজন, সেটা কিন্তু আমাদের কাছে নাই। আমাদের শর্টকাট, কারণ আমাদের চিফ শেফ অনেক এক্সপার্ট এদিক দিয়ে। আর হ্যাঁ, সমস্যার সমাধান। অবশেষে এবার আমাদের মাংস ভাজা হবে, কারণ আমাদের 7 কেজি মাংস। তো ফাইনালি মনে হয় আউটপুটে 5 কেজি আছে কাটার পর। আমাদের চিফ শেফ মনকুমার। একটা কালার আসতেছে, এটা কিন্তু আমাদের মূল রান্নার পার্ট না, এটা আমরা ভেজে নিচ্ছি একটু। আর আমাদের চিফ গেস্ট দেখতে পাচ্ছেন একজন, ওই যে একজন, আর 3 জন আছে এখানে স্যালো মেশিনের যে রুম সেটাতে। আর আমাদের এই যে মহামান্য অতিথি এখানে বসে আছেন। চলতেছে আমাদের রান্না, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা কিন্তু এখনও মাংসটাকে ভেজে নিচ্ছি শেষের দিকে। তবে এই কালারটা এখনও যদি একটু ইয়েলিশ দেখাচ্ছে, কিন্তু এই কালারটা কিন্তু রেডের দিকে যাবে, আপনারা দেখবেন। এখন আমরা আলুটা ভেজে নেব, কারণ আমাদের মাংসটা ভাজা আগেই হয়ে গেছে। আলুটাকে ভেজে নিচ্ছি এখন, এরপর আমরা পরবর্তী পর্যায়ে যাব। আমাদের সঙ্গেই থাকুন। আমরা কিন্তু এখন মাংস সিদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি, আমরা কিছুক্ষণ পর মাংসটা নামিয়ে নেব। আমরা কিন্তু মুরগির মাংসের মশলা সেটা ব্যবহার করতেছি। আমরা এখন নেমে ফেলবো, কারণ তরকারিটা আমাদের খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এবং রান্না হয়ে গেছে। দেখছেন আমাদের চিফ শেফ, তার অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের এই টপ আউট বা আউটপুট অনেক সুন্দর, অনেক অভিজ্ঞতা হলো আজকে। রান্নার পুরোটা সময় জুড়ে আমরা ছিলাম। এই যে দেখেন, আমাদের কিন্তু মুসনি ছিল না, আমরা কিন্তু এই যে করিডোরে যে ইয়াগুলো ছিল সেখান থেকে ছিঁড়ে ফিরে আমরা এটাকে মুসনি বানাইছি। তো আমাদের টিম, আমাদের সাপোর্টার, তারা আমাদেরকে অনেক সাপোর্ট করছে আজকের এই পিকনিকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।